চলে এসেছি গাইস সিমলা মানালি ব্লগের পার্ট 4 নিয়ে। আর সেদিন আমরা সবাই সিমলা থেকে মানালির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আমরা এখন মানালির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমরা এখন মানালির উদ্দেশ্যে রওনা দিয়েছি। সকালবেলাতে জানি না কখন পৌঁছাবো। তো কালকের ব্লগটা ওখানেই ছেড়ে দিতে হয়েছে, কারণ বাড়িতে এসে খুব টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, এবার আমরা রওনা দিয়েছি, দেখা যাক কখন পৌঁছাই আমরা। আমরা এখন একটু মাঝ রাস্তায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। তো এই যে পেছনের ভিউটা খুব সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি। আর এখান থেকে তারপর আমরা একদম ডিরেক্ট যাব। অনেকটা দূরের রাস্তা, এখনও মাত্র কিছু কিলোমিটার এসেছি, এখনও 5 ঘন্টার মতন জার্নি, 5.5 ঘন্টা মানে গুগল দেখাচ্ছে, বাট পাহাড়ি রাস্তা তো বুঝতেই পারছো, যেটা দেখাবে তার থেকে ডবল। তো চলো যাওয়া যাক। আশেপাশের নজারা খুব সুন্দর ছিল। আমরা রাস্তাতে অনেকবার হল্ট করেছিলাম, কারণ এত দূরের জার্নি একটা বারে করা সম্ভব নয়। অনেকের অনেক প্রবলেম হচ্ছে, তার উপরে পাহাড়ি রাস্তা, গা বমি, মাথা ঘোরা, সবারই এই প্রবলেমগুলো হচ্ছিল অনেকের। তো আমি মোটামুটি একটু ঘুমিয়ে গেছিলাম, কারণ রাত্রেবেলাতে ভালো করে ঘুমোতে পারিনি, আর সকালবেলা তাড়াতাড়ি উঠে বেরোতে হয়েছে। আর চারপাশের নজারা তো খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা মানালিতে গিয়ে কী করেছি, কতটা এনজয় করেছি, সবটা তোমাদেরকে এর পরের ভিডিওগুলোতে দেখাবো। আজকে শুধুমাত্র আমাদের সিমলা থেকে মানালি যাত্রাপথটুকুই দেখাচ্ছি। এখানে একটা নদী ছিল যেখানে আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তো এটা হলো প্যাঞ্চো ড্যাম। আমি জানি না এটা কি নদী নাকি, বাট পাহাড়ের মধ্যে একটা ছোট্ট নদী, যেটা আমার খুব পছন্দ হয়েছে, আমার খুব ভালো লাগছে। তো আরেকবার তোমাদেরটা দেখিয়ে দিই, চলো। সুন্দর একটা নদী, আমরা ওপারে যেতে পারছি না, কিন্তু খুব সুন্দর, ভালো লাগছে। পাহাড়ের মধ্যে যাই দেখো তাই সুন্দর লাগে, এনিথিং। তো চলো এবার যাওয়া যাক মানালির উদ্দেশ্যে। সত্যি বলতে এই পুরো ট্যুরে আমরা একটা জিনিস ভালো পেয়েছি, সেটা হচ্ছে আমাদের একটা বড় টিম পেয়েছি, যেটা আমি খুব ব্লেসড। কারণ সবাই না থাকলে এতটা পথ, এতটা দিনের একটা ট্যুর, 11-12 দিনের একটা ট্যুর এত সুন্দর কোনো দিনও হতো না। সবার সাথে আড্ডা, গল্প, আর ওই যে পুচকুরা ছিল ওর সাথে খেলতেই টাইম চলে যাচ্ছিল। পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে ছোট্ট নদীকে পাশে রেখে আমরা এগিয়ে চলেছিলাম মানালির উদ্দেশ্যে। যত ওপরে উঠছিলাম তত মনে হচ্ছিল আর কতক্ষণ লাগবে। তো আমরা মোটামুটি রাস্তায় নাচতে গেছিলাম। তো আমরা এখন একটু স্ন্যাক্স খাওয়ার জন্য দাঁড়িয়েছি আবারও। তো এই যে আমার কোলে একটা পুচকু ঘুমাচ্ছে, ওর মা অ্যাকচুয়ালি ওয়াশরুম গেছে, তো ওটা খুব সুইট একটা বাবু। তো তারপর এখান থেকে আমরা চা স্ন্যাক্স খেয়ে দেন আমরা আবার বেরোবো। এখান থেকে মোটামুটি মানালির দূরত্ব 60 অ্যাপ্রক্স, 60 কিলোমিটার্স। সো দেখা যাক কখন পৌঁছে, চলো। তো আমরা এখন চলে এসেছি মানালির হোটেলে। তো এই যে হচ্ছে আমাদের ফুল রুম। তো আমার মোটামুটি ভালোই লেগেছে, মোটামুটি কেন ভালোই পেয়েছি, তো আগেরটা থেকে অনেকটা ভালো। তো যাই হোক, এবার আমরা একটুখানি রেস্ট নেবো অ্যান্ড একটু ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে যাওয়ার পরে তারপর আমরা ডিনার করতে যাবো, কারণ অনেক সারাটা দিন জার্নি করেছি আজকে, বাবা আমি পুরো বহুত কষ্ট হয়ে গেছে। তো চলো। তো এরপরে আমরা মানালি কোথায় ঘুরেছি, কোথায় এনজয় করেছি, সবটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। তো তার জন্য ওয়েট করতে হবে পার্ট 5 এর জন্য। তো আজকের মতন ভিডিওটাই অবধি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো টাটা, থ্যাঙ্কস ফর